হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন মানুষের শরীর কেটে দুভাগ করছে। আপনারা হয়তো দেখেছেন জাদুবিদ্যার মাধ্যমে মানুষ অদৃশ্য হচ্ছে। কিন্তু এগুলোর থেকেও আজব কিছু আজ আমরা দেখতে যাচ্ছি, যা দেখলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। পৃথিবীতে মানুষ নানা প্রতিভা নিয়ে জন্মায়, তেমনি কিছু মানুষ আছে যাদের আজব সব প্রতিভা দেখলে যে কেউ বিস্মিত হবে। বন্ধুরা, আমরা জানি পেঁচা তার নিজের মাথায় 180 ডিগ্রি পেছনে ঘুরিয়ে নিজের পিঠ চুলকাতে পারে। কখনো ভেবেছেন মানুষের দ্বারাই কি এভাবে মাথা ঘোরানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। জার্মানির জো মার্টিন লরেলো এমন অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন। বন্ধুরা, জো মার্টিন লরেলোর এই প্রতিভা সম্পর্কে জানতে হলে ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে হবে। মার্টিন জো লরেলো জন্মগ্রহণ করেন 1885 সালে জার্মানির নুরেমবার্গে। মার্টিন লরেলো সেই একজন ব্যক্তি যিনি নিজের মাথায় 180 ডিগ্রি ঘুরিয়ে ঠিক পেঁচার মতো পিছনের দিকে আনতেন, তাই তো তাকে পেঁচা মানব বা হিউম্যান ওল বলে ডাকত। আপনি কি ভাবছেন অতিরিক্ত মাথা ঘোরানোর ফলে মানুষের ঘাড় মটকে মৃত্যু হতে পারে? হ্যাঁ, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কথাটি সঠিক, তবে আপনি চর্চা ব্যতীত আপনার মাথা পেছনের দিকে আনতে পারবেন না। তবে লরেলোর নিজের মাথায় 180 ডিগ্রি ঘোরাতে মৃত্যু তো দূরের কথা, কোনো কষ্ট পেতে হতো না তার ঘাড়ের বিশেষ নমনীয়তার কারণে মাথা ঘুরিয়ে পেছনের দিকে আনতে বেশি একটা বেগ পেতে হতো না তাকে। আপনি স্ক্রিনে দেখছেন সে আপনার দিকে মাথা ঘুরিয়ে ধূমপান করছেন, কিন্তু মজার ব্যাপার হলো সে আপনার দিকে পিঠ ঘুরিয়ে আছেন। মানে তার মাথা আপনার দিকে ঘুরে আছে এবং শরীর আছে সামনের দিকে। তবে কিছুটা অদ্ভুত ব্যাপার হলো মাথা পেছনে থাকা অবস্থায় তিনি যে কোনো তরল যেমন পানি, জুস ইত্যাদি পান করতে পারলেও কোনোভাবে নিঃশ্বাস নিতে পারতেন না। লরেলো তার এমন প্রতিভাকে অর্থ উপার্জনের কাজে লাগিয়েছেন বিভিন্ন সার্কাসে মানুষকে বিনোদন দেওয়ার মাধ্যমে। পূর্বে লরেলোর সময় মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সার্কাসের অন্যতম আকর্ষণ হিসেবে থাকতো বিভিন্ন ধরনের সার্কাস খেলোয়াড়। তাদের মধ্যে থাকতো অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী কিছু করে দেখানোর ক্ষমতা। পাশাপাশি আরো কিছু মানুষ থাকতেন যারা তাদের দৈহিক বিকলাঙ্গতার কারণে অদ্ভুত সব শারীরিক দক্ষতা দেখাতে পারতেন। তাদের এই সার্কাসগুলোকে বলা হতো সাইড শো। তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় হন 1933 থেকে 34 সালে শিকাগোর ওয়ার্ল্ড ফেরামে পারফর্ম করার কারণে। তবে তার এই যে শারীরিক দক্ষতা বা বিকলাঙ্গতা যাই বলা হোক, সেটা কিভাবে পেলেন তিনি? এর উত্তর হলো তিনি জন্মগ্রহণ করেছিলেন তার স্পাইনাল কর্ডের এক ধরনের ত্রুটি নিয়ে। জন্মের পর দেখা যায় তার স্পাইনাল কর্ড অনেকখানি বাঁকা, যা তাকে অত্যাধিক পরিমাণে ঘাড়ের নমনীয়তা প্রদান করে। এটা বলা হয় থাকে যে যখন তিনি তার মাথা ঘুরিয়ে পেছনের দিকে আনতেন, তখন তার স্পাইনাল কর্ড দেখতে প্রশ্নবোধক চিহ্নের মতো হয়ে থাকতো। তবে জন্মের পর থেকেই তিনি কিন্তু মাথা ঘুরিয়ে পুরোটা পেছনের দিকে আনতে পারতেন না। পুরোপুরি পেছনে আনতে তাকে অনেক পরিশ্রম এবং চর্চা করতে হয়েছে। তার এই অস্বাভাবিকতাকে কাজে লাগানোর জন্য লরেলো প্রায় 3 বছর বিভিন্ন ধরনের চর্চা করে গেছেন। তার মধ্যে কিছু চর্চা ছিল শুধু তার ঘাড়ের মেরুদণ্ডের কিছু হাড়কে স্থানচ্যুত করা, যাতে তিনি তার মাথা সম্পূর্ণ পেছনের দিকে আনতে পারেন। এতে তিনি সফলও হয়েছেন। তার সর্বশেষ যে সার্কাস প্রদর্শনী রেকর্ড করা হয়েছিল তা হচ্ছে 1952 সালের 24শে মার্চ। প্রদর্শনীর নাম ছিল ইউ আস্কড ফর ইট। লরেলোর সার্কাস প্রদর্শনীগুলো ছাড়া আর তার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। এই অদ্ভুত প্রতিভার অধিকারী 1955 সালে 70 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বন্ধুরা, নিশ্চয়ই এই ভিডিওটি দেখার সাথে সাথে কয়েকবার লরেলোর মতো করে নিজের মাথা ঘোরানোর চেষ্টা করেছেন। কেউ যদি সফল হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হলো। আর আপনি যদি ইতিহাসের আনকমন মজার ঘটনাগুলো জানতে পছন্দ করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।